এএফএক্স ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে 26/8/2025। আজকে আমরা আমাদের আলোচনায় ডিএসইএক্স এর ইন্ডেক্স, এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিডি ল্যাম্প, বিডি থাই এবং বেঙ্গল উইন্ডসর এই তিনটা স্টক নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের ডিএসইএক্স এর ইন্ডেক্সে চলে যাই। আমি আমার গত দিনের আলোচনায় বলেছিলাম আমাদের এখানে ডিএসইএক্স এর ইন্ডেক্স ওয়েব বি এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার বাকি আছে। তো সেক্ষেত্রে গতকাল বলেছিলাম এটা যদি ওয়েব ওয়াই হয় তাহলে এখান থেকে আরো নিচে আসবে, তারপরে উপরে যাবে। আমরা গতকালকে দেখলাম এখানে এই মুভটা, এটা ওয়াই না হয়ে এটা ওয়েব সি হিসাবে মুভ করে। তো সেক্ষেত্রে আমাদের পূর্বে আমরা কাউন্ট করেছিলাম এই পুরো স্ট্রাকচারটা ডাব্লিউ এক্স ওয়াই, এখন সেটা আমরা কারেকশন করে এখন আমরা এই মুভটাকে বির মুভটাকে এ বি সি হিসেবে কাউন্ট করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গতকালকে মার্কেট ওপেন হওয়ার পরে ডিএসইএক্স এর সূচক পারফেক্টলি এখানে এই লেভেল থেকে এটা ওয়েভ ওয়ান, এখানে টু, এটা ওয়েভ থ্রি, এখানে ওয়েভ ফোর এবং এখানে ওয়েভ ফাইভ, এইভাবে পাঁচটা সাব ওয়েভের মাধ্যমে ডিএসইএক্স এর ইন্ডেক্স ওয়েভ সি সম্পাদন হয়ে গেছে বা হওয়ার পথে। সেক্ষেত্রে আজকে আমরা ডিএসইএক্স এর ইন্ডেক্সকে দিনের শুরুতে হয়তো কিছুটা আপে অথবা আজকে সারাদিন আমরা ডাউন মুভে দেখতে পাবো। তো সেক্ষেত্রে ডিএসইএক্স এর যখন এই ডাউনটা দিবে এখানে কমপ্লিট আমরা যদি এখন 30 মিনিটের চার্টে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কমপ্লিট মুভটা হয়ে গেল। এখন ওয়েভ, এখান থেকে এই ডাউনটা হলো ওয়েভ এ, এখানে এই আপটাকে আমরা ওয়েভ বি এবং এদিকে আমরা এটাকে ওয়েভ সি হিসেবে কাউন্ট করতেছি। এই ক্ষেত্রে আমাদের ওয়েভ সি কমপ্লিট হওয়ার জন্য আমরা এখানে দুইটা লেভেল ড্র করলাম। একটা দেখতেছেন 5308, আরেকটা দেখতেছেন 5211। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ওএফসি নিচের দিকে আসার সম্ভাবনা খুব বেশি। আর যদি খুব বেশি মার্কেট বেয়ারিশ হয় সেক্ষেত্রে 5188 এই লেভেলটা পর্যন্ত নিচে নামতে পারে। তো এক্ষেত্রে এখানে যে ওএফসিটা হবে এই ওএফসিটা আমরা দুইভাবে দেখতে পারি। একটা হতে পারে যে একটা ইম্পালস ডাউন মুভ হবে 1 2 3 4 5, অথবা একটা এন্ডিং ডায়াগোনাল হবে। এন্ডিং ডায়াগোনাল হলে তখন সেটাও 5টা মুভে হবে, কিন্তু সেটা কারেক্টিভ মুভে হবে। কারেক্টিভ মুভ বলতে এ বি সি ডি ই। যদি এটা এন্ডিং ডায়াগোনাল হয় তাহলে আমরা এটাকে এ বি সি ডি ই দিয়ে কাউন্ট করব, আর যদি এটা ইম্পালস হয় তাহলে আমরা এটাকে 1 2 3 4 5 দিয়ে কাউন্ট করব। তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে 5308। যদি সাপোর্ট লেভেলটা ব্রেক করে তাহলে পরবর্তী টার্গেট 5211 এবং সর্বনিম্ন টার্গেট হচ্ছে 5188। তো আমরা আপাতত 5308 এই লেভেলটা নিয়ে ডিএসইএক্স এর যে ডাউন মুভ হওয়ার সম্ভাবনা আছে সেটাকে আমরা ধরে আজকে আমরা মার্কেট অবজারভেশনে রাখতে পারি। ডিএসইএক্স সূচক এখানে তার যে রেজিস্ট্যান্স লেভেল এটা প্রায় টাচ করে ফেলছে, এখান থেকে আর খুব বেশি উপরে ওঠার কথা না। যদি এখানে 5472 এই লেভেলটা যদি ব্রেক করে সেক্ষেত্রে এই কাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। এই কাউন্টটা চেঞ্জ হয়ে এখানে হয়তো আমরা এটা কারেকশন শেষ, এখানে একটা ইম্পালস এইভাবেও দেখতে পারি। আপাতত আমরা এখানে ওয়েভ সি হিসেবে আজকে সারাদিন মার্কেট ডাউন যাবে এরকম একটা সম্ভাবনা নিয়ে আমাদের ট্রেডগুলো আমরা সেট আপ করতে পারি। বাকিটা আমরা মার্কেট চলাচলের পরবর্তী 1 ঘন্টার ভিতরে আমরা বুঝতে পারবো ডিএসইএক্স এর সূচকের চলাচলটা কোন দিকে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমি ওয়েভ সির যে একটা টাইম পিরিয়ড সিলেক্ট করলাম সেটা হচ্ছে 2রা সেপ্টেম্বর 2025। 2রা সেপ্টেম্বর 2025-এ আমরা ডিএসইএক্স এর ওয়েভ সি হয়তো কমপ্লিট হওয়ার একটা প্রাথমিক টাইম হিসেবে নির্ধারণ চ্যানেলে প্রথম ভিডিওটি দেখতেছেন অথবা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এই অ্যাপেক্স এর ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে দেখেন এই যে সাবস্ক্রাইব দেওয়া আছে, এখানে সাবস্ক্রাইব করে নেবেন। একই সাথে এখানে বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমাদের নতুন নতুন যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো সব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার যদি আমার অ্যানালাইসিসটা ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনারা লাইক করে দিবেন। একই সাথে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের এখন একটা প্রতিযোগিতা চলতেছে, যারা সপ্তাহে যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে আমি একটা তার ডিমান্ড অনুযায়ী একটা শেয়ারের পূর্ণাঙ্গ অ্যানালাইজ তাকে আমি প্রোভাইড করব। একই সাথে কোনো শেয়ার বাজার সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কমেন্টে
আপনার কমেন্ট লিখতে পারেন, আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের আনসার করব। একই সাথে আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসি কোম্পানি চার্ট। এখানে ক্লিক করলে আপনি আমার ডিএসসির যতগুলো পূর্বে শেয়ার দেওয়া আছে, অ্যানালাইসিস দেওয়া আছে, দেখেন একটা অ্যানালাইসিস পোস্ট করেছি, সবগুলো এখানে চলে আসবে। আপনি আপনার প্রয়োজন মতো যে অ্যানালাইসিসটা দেখা দরকার আপনি এখান থেকে দেখতে পারবেন। বিডি ল্যাম্পের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গত 10 জুন 2024-এ বিডি বাংলাদেশ ল্যাম্প, বিডি ল্যাম্প সেটা 94 টাকা 10 পয়সা এই লেভেল একটা সাপোর্ট নেয়। এরপর এখানে এ বি সি এভাবে একটা এ কমপ্লিট করে, এটা একটা সাবওয়েভ। এরপর এখানে বিতে আবার ডাউন হয়। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এ ওয়েভ সিটা 1 2 3 4 5, কিন্তু এখানে আমরা 1 2 3 4 5 কাউন্ট না করে এটাকে আমরা এ বি সি ডি ই এভাবে কাউন্ট করব, কারণ এটা একটা এন্ডিং ডায়াগোনালে সিগন্যাল দিচ্ছে। ওয়েভ সি সাধারণত এন্ডিং ডায়াগোনাল অথবা ইম্পালস হয়ে থাকে। তো আমরা এখানে একটা এন্ডিং ডায়াগোনাল দেখতে পাচ্ছি। তো এখানে বলা যায় মোটামুটি বিডি ল্যাম্প তার এখানে যে আপ মুভটা আছে সেটা প্রায় শেষ হওয়ার পথে। যদি ডিএসই এক্স এর সূচক আজকে মাইনাস হয় বা আগামী কয়েকদিন মাইনাস হয়, সেক্ষেত্রে আমরা বিডি ল্যাম্পকে এখানে নিচের দিকে কারেকশন মুভ দেখতে পাবো। আর সাধারণত যখন একটা এন্ডিং ডায়াগোনাল শেষ হয় তখন মার্কেটের প্রাইস খুব স্পিডলি নিচের দিকে নামে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিডি ল্যাম্প সামনে যদি কারেকশন হয়, সেই কারেকশনটা এখান থেকে আমরা যদি এটা ফিবোনাচিটা নিই, কমপক্ষে 124 টাকা 40 পয়সা এই লেভেল পর্যন্ত নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তো যাদের কাছে বিডি ল্যাম্প আছে, আপনারা আজকে যদি মার্কেট ডাউনে যায় বা নেগেটিভ থাকে, সেক্ষেত্রে আপনাদের বিডি ল্যাম্পটা আপনারা টেক প্রফিট করে নিয়ে নিতে পারেন, কারণ এরপরে বিডি ল্যাম্প আরও নিচের দিকে নেমে যাবে এবং 124 টাকা 50 পয়সা এই লেভেল পর্যন্ত বিডি ল্যাম্পের এখন একটা প্রাথমিক টার্গেট। পরবর্তীতে এটা হয়তো আরও বেশিও কারেকশন হতে পারে, সেটা আমরা ডিএসই এক্স এর ইন্ডেক্সের কারেকশন মুভ কতটুকু হয় সেটার উপরে নির্ভর করবে। আমি এখানে এই যে লাল যে অ্যারো আছে এটা দিয়ে দেখাই দিলাম যে বিডি ল্যাম্প কতটুকু নিচে নামার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 124 টাকা, 124 টাকা বা 125 টাকা, 124 এই লেভেল পর্যন্ত নিচের দিকে একটা ডাউন দেওয়ার সম্ভাবনা আছে বিডি ল্যাম্প। স্ক্রিনে আপনারা এখন বিডি থাইয়ের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। বিডি থাই এখানে দেখেন গত 21শে অক্টোবর 2024 এই তারিখে 8 টাকা 20 পয়সা এখানে একটা সাপোর্ট নেয়। এরপরে বিডি থাই এখানে ওয়েভ 1 2 3 4 5 এভাবে একটা ইম্পালস কমপ্লিট করে 5টা মুভের মাধ্যমে। এটা একটা আইডিয়াল ইম্পালস। তখন এই 5টা সাবওয়েভকে আমরা আবার একটা কমপ্লিট ওয়েভ হিসেবে কাউন্ট করতেছি, তখন এই 5টা হয়ে গেল আবার ওয়ান। এখন বিডি থাই ওয়েভ 2 এর উদ্দেশ্যে নিচের দিকে ডাউনে কারেকশন করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিডি থাইয়ের এখন কারেকশন দেখতে পাচ্ছি। তো বিডি থাইয়ের কারেকশনটা এখন এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে হাইটা আছে গত 16ই মার্চ অথবা 20শে মার্চ, এই হাই থেকে আমরা এখানে একটা ডাউন মুভ দেখি। এই ডাউন মুভটাকে আমি এখানে ওয়েভ এ হিসেবে কাউন্ট করতেছি। এখন বিডিতে ওয়েভ বি থেকে চলাচল করতেছে। তো এখানে ওয়েভ বিটা কি রকম হতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ওয়েভ বি, আবার এখানে এ সাবওয়েভ, এরপরে বি, তারপরে সি, এভাবে আবার একটা ডাউন হবে, এখানে নিচের দিকে আর একটু ডাউন হবে, তারপরে এখানে উপরের দিকে আবার আপে যাবে। সেটা হচ্ছে আপাতত প্রাথমিক লেভেল 15 টাকা, কিন্তু বিডিথায় আমরা এটাকে হয়তো 11 টাকা 50 পয়সা বা 11 টাকা এর আশেপাশে ডাউন দেখতে পারি। যেহেতু আমাদের ডিএসইএক্স এর ইন্ডেক্স সামনে ডাউন হওয়ার সম্ভাবনা আছে, তো আমরা ধরে নিই বিডিথাইও এখানে ডাউন হবে। যখন 11 টাকা বা এর আশেপাশে নামবে তখন আপনারা বিডিথাইতে যাদের ইন্টারেস্ট আছে তারা এখানে থাইটা বাই করতে পারেন। তবে আমি আপাতত বলবো বিডি থাইতে এখন ইনভেস্ট না করাই ভালো, যেহেতু এটা স্লো মুভ দেওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনার অন্য অনেকগুলো ভালো ভালো স্টক আছে যেটা সামনে খুব ভালো মুভ দিবে। আমি ইতিমধ্যে আমার বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করেছি, আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে ওই স্টকগুলো পাবেন যে কোন স্টকগুলো নিয়ে আমি বলেছি যে সামনে ভালো মুভ করবে। তো আপনারা আমার পূর্বের ভিডিওগুলো গিয়ে দেখেন, প্লেলিস্টে সবগুলো ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওর এন্ডিংয়ে শেষের দিকে ওই যে পূর্বের যে প্লেলিস্ট আছে তার একটা স্ক্রিন দেখতে পারবেন। আপনারাও ভিডিও ওইখানে ক্লিক করলে প্লেলিস্টে চলে যাবেন। স্ক্রিনের আপনারা এখন বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক্সের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন।
তো বেঙ্গল উইন্ডসর এখানে আমরা দেখতে পাচ্ছি গত 27শে অক্টোবর 2024 এখানে একটা লোনে 13 টাকা 20 পয়সা। এখান থেকে বেঙ্গল উইন্ডসর একটু আপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা একটা ইম্পালস না হয়ে একটা কারেক্টিভ মুভ হয়ে যায়। তাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই মুভটাকে আমি ওয়েভ এ হিসেবে কাউন্ট করতেছি। এই যে জিরো মুভ থেকে এটা ওয়েভ এ, তারপর এখানে ওয়েভ বি, এরপরে ওয়েভ সি। এইভাবে 3টা সাব ওয়েভের মাধ্যমে বেঙ্গল উইন্ডসর এখানে ওয়েভ এটা কমপ্লিট করে। তারপর আমরা দেখতে পাই এখানে আবার বেঙ্গল উইন্ডসর নিচের দিকে আবার একটা ডাউন দেয়। এই ডাউনটাকে আমরা এবার এইভাবে এ, এরপরে বি, এরপরে সি। এখানে আমরা ডাউন সাইডে আবার ওয়েভ বিটা কমপ্লিট হতে দেখি। এখন বেঙ্গল উইন্ডসর ওয়েভ সিতে চলাচল করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েভ বির যে ডাউন আছে এটা গত 8 মে 2025, লেভেলটা হচ্ছে 15 টাকা 60 পয়সা। এখান থেকে আমরা দেখতে পাই বেঙ্গল উইন্ডসর ওয়েভ সির উদ্দেশ্যে চলাচল করে। এখানে ওয়েভ সিটা আমরা দেখতে পাচ্ছি যে ইম্পালস না হয়ে এখানে একটা ডায়াগোনাল হয়ে যায়। তো এই ডায়াগোনালকে আমি ওয়েভ এ, এখানে বি, এরপরে সি, এখন ডিতে চলাচল করতেছে। ডিটা শেষ হওয়ার পরে বেঙ্গল উইন্ডসর এখানে ওয়েভ ইতে আবার উপরের দিকে একটা মুভ করবে। সেই মুভের প্রাথমিক টার্গেট হচ্ছে 22 টাকা 70 পয়সা। আমরা আগামী দিনে এখানে বেঙ্গল উইন্ডসরকে আরেকটু নিচে নামতে দেখব, সেটা হতে পারে 19 টাকা বা 18 টাকা 50 পয়সা এর আশেপাশে। এরপরে এখান থেকে বেঙ্গল উইন্ডসর আবার উপরের দিকে একটা মুভ করবে 22 টাকা 70 পয়সা। এক্ষেত্রে যাদের কাছে বেঙ্গল উইন্ডসর আছে এবং প্রফিটে নাই বা অল্প প্রফিটে আছেন, তারা একটু অপেক্ষা করতে হবে। যদি 22 টাকা যখন এখানে উপরে যাবে তখন আপনারা এখান থেকে এক্সিট হতে পারেন। আমার আজকের আলোচনা এই পর্যন্ত। আবার আপনাদের সাথে কথা হবে আগামীকালকের নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।